বিয়ের পর একেবারে পারফেক্ট স্ত্রী রূপে এই ৫ জন বলিউড সুন্দরী যারা একসময় কাঁপিয়েছেন রূপালী পর্দা, তারাই এখন সিনেমা থেকে বহু দূরে। কেউ সামলাচ্ছেন ঘরবাড়ি, তো কেউ করছেন স্বামীর সেবা। এই তালিকায় এমন এক সুন্দরী আছেন যিনি একসময় কাজ পাওয়ার জন্য করেছিলেন সমস্ত সীমা অতিক্রম, পরিচালকদের সাথেও বিভিন্ন রকমের আচার আচরণ, কিন্তু বিয়ের পরে সব ঠিকঠাক। এই তালিকায় সেই নায়িকাও আছেন যাকে দেখে আপনার বিশ্বাসই হবে না এই কিভাবে সম্ভব। আয়েশা টাকিয়া। একসময় বলিউড কাঁপানো অভিনেত্রী আয়েশা, যার মিষ্টি হাসি, তার সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছিল। টারজান দ্য ওয়ান্ডার কার ছবিতে তার ডেবিউ তাকে জিতিয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপর ওয়ান্টেডের মতো হিট ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। কিন্তু ২০০৯ সালে ফারহান আজমিকে বিয়ে করার পর আয়েশা ধীরে ধীরে ফিল্ম জগৎ থেকে দূরে সরে যান। এখন তিনি পুরো দস্তর সংসারী। সোশ্যাল মিডিয়াতে তার পরিবারের ছবি দেখলে বোঝা যায় তিনি স্বামী এবং সন্তানকে নিয়ে বেশ সুখে আছেন। আয়েশা প্রমাণ করেছেন খ্যাতি জগৎ ছেড়েও সাধারণ জীবনেও আনন্দ খুঁজে পাওয়া যায়। টুইঙ্কেল খান্না অভিনয় জগতে এসেছিলেন পারিবারিক ঐতিহ্য মেনেই। বাদশা ছবির মাধ্যমে বলিউডে পা রাখার পর জব প্যার কিসি, সোহতা এবং বাদশার মতো ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। তবে খুব শীঘ্রই তিনি বুঝতে পারেন অভিনয় তার জন্য নয়। বলিউডে অক্ষয় কুমারের সঙ্গে বিয়ের পর চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন টুইঙ্কেল খান্না। বর্তমানে তিনি একজন লেখিকা এবং তার লেখালেখি বেশ জনপ্রিয়। সোনালী বেন্দ্রে। ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। সারফারাজ, হাম সাথ সাথ হ্যায়ের মতো অসংখ্য হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। কিন্তু গোলজি মহলের সাথে বিয়ের পর সোনালী ধীরে ধীরে সিনেমা থেকে দূরে সরে যান। ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও তিনি সংসার জীবনকে বেশ গুরুত্ব দেন। সোনালী বেন্দ্রেকে দেখে মনে হয় জীবনের কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থাকার এক উজ্জ্বল উদাহরণ দিচ্ছেন তিনি। মীনাক্ষী শেষাদ্রি। দামিনী ছবিতে অনবদ্য অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। ৮০-র দশকে বলিউডে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বহু সফল ছবিতে তিনি অভিনয় করেছেন। তবে ১৯৯৫ সালে ইনভেস্টমেন্ট ব্যাংকার হরিশ মাহেশ্বরকে বিয়ে করে মীনাক্ষী অভিনয় জগৎকে বিদায় জানান এবং আমেরিকাতে সংসার জীবন শুরু করেন। বর্তমানে মীনাক্ষী টেক্সাসে নিজের ডান্স স্কুল চালান। মীনাক্ষী যেন প্রমাণ করেছেন শীর্ষে থেকেও ব্যক্তিগত জীবন এবং ভালোবাসাকে বেছে নেওয়া যায়। এবার আসা যাক অশ্বিনের কাছে। বলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি। গজনী ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করে তিনি রাতারাতি স্টার হয়ে যান। এরপর রেডি, হাউসফুল 2 এর মতো কমার্শিয়াল ছবিতেও তিনি সফলভাবে কাজ করেছেন। কিন্তু মাইক্রোম্যাক্সের কর্ণধার রাহুল শর্মার সঙ্গে বিয়ের পর অশ্বিন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নেন। ২০১৬ সালে বিয়ের পর থেকে তিনি আর কোনো ছবিতে কাজ করেননি। অশ্বিন যেন বুঝিয়ে দিয়েছেন ভালোবাসার কাছে খ্যাতিও অনেক সময় ফিকে হয়ে যায়। তো বন্ধুরা, এই তালিকায় আর কোন কোন অভিনেত্রীর নাম যুক্ত করা যেতে পারে তা অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিন।